আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো বাগানের ব্যবস্থা করে দিবেন, নদীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা করা। যেই অবস্থায় হন না কেন, যতই গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেই দিবেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। সহিহ মুসলিমের ৭৬৬ নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে তার ভিতরে একটু অনুশোচনা আসছে, সে মনে করেছে তওবা করার দরকার। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি, ওই ব্যক্তি মানুষদেরকে জিজ্ঞাসা করলো, এই এলাকার সবচাইতে বড় আলেম কে? সবচাইতে বড় আলেম কে? ফাদুল্লা আলা রাহিবিন, একজন ইবাদতকারী ব্যক্তিকে দেখিয়ে দেওয়া হলো। কাকে? রাহেব বলা হয় ওই ব্যক্তিকে, আবিদুম মিনাল আনসার, যে নাকি খ্রিস্টানদের মধ্যে অধিক পরিমাণে ইবাদতকারী, কিন্তু কি নয়? আলেম নয়। আবেদ, রাহেব বলা হয় আবিদুম মিনাল আনসার, অনেক ইবাদতকারী, কিন্তু কি নয়? আলেম নয়। কোরআন অর্থাৎ কিতাব এর ব্যাপারে ওই রকম গভীর জ্ঞান নাই, কিন্তু ইবাদতের ব্যাপারে কি অনেক অগ্রগামী, অনেক ইবাদত করেছে, জিকির আজকার করেছে, নামাজ পড়েছে, কিন্তু কি নয়? অর্থাৎ কিতাবের ব্যাপারে, আল্লাহর ওয়াহির ব্যাপারে তার জ্ঞান নাই। ফাদুল্লাহ আলা রাহিবিন, এই ব্যক্তির কাছে গেছে আবেদ, অনেক ইবাদতকারী। ফাতাহু, গিয়ে বলছে, ইন্নাহু ক্বাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে খোলা রাখছেন? তওবার দরজা কি খোলা আছে আমার জন্য? আমি কি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন? আলালা, ওই ব্যক্তি বলল না। কারণটা কি? কারণ হলো তার মধ্যে আল্লাহর কিতাবের জ্ঞান নাই। এই জন্য মাসলা মাসাইল, এই জন্য সব কিছু খালি অনেক ইবাদত করছে, দৌড় মারা যাবে না, বরং দেখতে হবে মুহাক্কিক আলেম কে, যার তার কাছে দৌড় মারেন না, এটা বুঝতে হবে। মুহাক্কিক আলেম কোরআন এবং হাদিসের আলোকে